ইস, তুমি যদি এখানে থাকতে মা, ভাবতেই পারবে না এখানে আমাকে নিয়ে কি হইচই হচ্ছে। তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছিলে মা। তাই? যাক বাবা। হ্যাঁ রে, অ্যানা কোথায়? অ্যানাকে দে। না, আর কোথায়? রান্নাঘরে। কি যে পাগলামি করছে, শুধু আমাকে নিয়েই অস্থির। আমি কি খাবো, বিয়ের আগে পার্টিতে আমি কি করব, কি জামা পরবো, কি জুতো পরবো, কেমন দেখাবে আমায়, সারাদিন মুখে শুধু রাজ রাজ রাজ। তাই নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এ তো দারুণ খবর। দেখলে তো, আমি তোমায় বলেছিলাম না, অত চিন্তার কিচ্ছু নেই। উফ, তুই থামো তো। হ্যাঁ বল। হ্যাঁ মা, আমার ভাগ্যটা সত্যি খুব ভালো। নাহলে কি এত ভালোবাসা কেউ পায় বলো? অ্যানা আমায় ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে। তুমি আশীর্বাদ করো, ও যেন চিরদিনই আমায় এমন করেই ভালোবাসে। আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে বাবা। আমার নয়, আমাদের আমাদের। উফ, আমি বলছিলাম কি, তুই অ্যানাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় বাবা। তোদের দুটিকে একসাথে দেখে আমার চোখ জুড়ুক। আনবো মা, খুব শীঘ্রই আমি অ্যানাকে নিয়ে আসবো তোমার সামনে। ভালো থাকিস বাবা, কেমন? আমায় দাও, আমায় দাও। কি হিরো, দিলওয়ালে দুলহানিয়া কব লাएंगे? আমি আর ধৈর্য ধরতে পারছি না যে। তুই ভাবিস না ছোট মিয়া, অ্যানা দুলহান হবে, খুব শীঘ্রই দুলহান হবে রে। তুই কি কাঁদছিস বড় মিয়া? তোদের কথা খুব মনে পড়ছে রে, রাখছি। আরে আরে শোন। সরি রুনু, তখন যদি তোকে আমি অ্যানাকে দেশে নিয়ে যাওয়ার প্ল্যানটা না দিতাম। না রে হিমাংশু, সব আমার কপাল। কি অপদার্থ বাবা আমি। নিজের ছেলে মেয়েকে তো হারালামই, একটা পরের ছেলেকে অত দূর থেকে এখানে টেনে নিয়ে এসে তার জীবন নিয়ে চিনিমিনি খেলছি। নিজের দোষে সব হারালাম, সব শেষ করে দিলাম। আমি কোন মুখে রাজের সামনে গিয়ে দাঁড়াবো বলতো? আমার দোষে কেন ওই ছেলেটা শাস্তি পাবে? কাকাবাবু, আপনি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছেন। দোষ তো আপনার নয়, সব দোষই আমার। কি বলছো তুমি বাবা? তোমার কি দোষ? আমার ভরসাতে তো তুমি এত দূর এলে। না কাকাবাবু, আমি এসেছি আমার ভালোবাসার টানে। যদি আমি অ্যানাকে ভালো না বাসতাম, তাহলে তো আপনারা হাজার বললেও আমি আসতাম না। হ্যাঁ, এটা ঠিক যে অ্যানা আমার নিজের মুখে যে স্বপ্নটা দেখিয়েছিল, সেই স্বপ্নটা আজ আমার ভেঙে গেছে। কিন্তু আমার ভালোবাসা তো ঠুনকো নয় কাকাবাবু, আমার ভালোবাসা এত সহজে হার মানবে না। কিন্তু আমার মনে হয় অ্যানা কোনোদিন তোমার ভালোবাসার মূল্য দেবে না। তুমি দেশে ফিরে যাও রাজ, এখানে তুমি কষ্ট আর অপমান ছাড়া কিচ্ছু পাবে না। আমি হাত জোর করে বলছি রাজ, তুমি দেশে ফিরে যাও। প্লিজ কাকাবাবু, এইভাবে বলবেন না। নারাজ, রুনু যেটা বলছে ঠিকই বলছে, তুমি দেশেই ফিরে যাও। কি করে ফিরে যাব কাকাবাবু? আমি যে মাকে বড় মুখ করে কথা দিয়ে এসেছি, অ্যানাকে দেশে নিয়ে গিয়ে মায়ের চোখের সামনে বিয়ে করব। আমার মা আমাকে কোনোদিনও হারতে দেখেনি, হেরে আমি মায়ের সামনে কি করে দাঁড়াবো কাকাবাবু? আমি নিজে গিয়ে তোমার মায়ের পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নেব। তবু তুমি দেশে ফিরে যাও বাবা, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সুখী হও। আমার বিয়ে হয়ে গেছে কাকাবাবু। আপনি তো জানেন আমাদের দেশে দুবার সিঁদুর পরানো যায় না। তাহলে তাহলে কি করবে তুমি এখন? শাক বাজিয়ে উলু দিয়ে বউ নিয়ে দেশে ফিরবো। আমার মা যে বৌমাকে বরণ করার জন্য হাপিত্তেশ করে বসে আছে। রাজ, কি আশা নিয়ে এ স্বপ্ন দেখছো বাবা? এই অসম্ভব কোনোদিন সম্ভব হতে পারে না। হতেই হবে কাকাবাবু, আপনি ভাববেন না। অ্যানার মনের মধ্যে বিদেশি ধুলোর পরত পড়েছে, সেই ধুলো আমি ওর মন থেকে মুছে দেব। ওকে বুঝিয়ে দেব ধুলো স্থান পায়ের তলায়, আর সিঁদুরের স্থান মাথায়, সবার ওপর। আর আমি আমার পরানো সিঁদুর কিছুতেই মিথ্যে হতে দেব না, কিছুতেই না।
ওকে হ্যারি, বাই, গুড নাইট। Hey, Anna. হ্যাঁ? নো হ্যারি, What's up? এখন না, বিয়ের আগে না। কিন্তু বিয়ে তো আমরা করছি। তো বিয়ে যখন করছে তো তারা কিসের? Come on, Anna. Come on. Come on. নো হ্যারি, নো প্লিজ, বাই। Indian bitch. ভালোই মানিয়েছে কাকে? তোমাদের দুজনকে। অবশ্য আমার সঙ্গে তোমাকে আরো ভালো মানাতো। কবে বিয়ে করছো? ডেটটা হ্যারি ঠিক করবে। আচ্ছা অ্যানা, হ্যারির আসল নামটা কি? তুমি তো অনামিকা থেকে অ্যানা হয়েছো। হ্যারির নামটা তবে কি? হরি? না, ওর নাম হ্যারি, ওর বাবা ব্রিটিশ। ও হরি, ও ব্রিটিশ বলে তোমার ওকে এত পছন্দ? আচ্ছা না, আমি তো তোমাকে 4 আনা 6 আনা বলে ডাকি, কিন্তু তুমি তো আমাকে 16 আনায় ফাঁকি দিলে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তোমায় ঠকাইও নি, তাহলে তুমি আমাকে ঠকালে কেন? আমার কাছে তোমার ভালো থাকাটা সবচেয়ে বেশি দামি। একবার বলি দেখতে, আমি এমনি তোমার জীবন থেকে সরে যেতে পারি। আমি জানি আমি তোমার সাথে যা করেছি সেটা ঠিক না। আই এম সো সরি রাজ। তুমি এখান থেকে চলে যাচ্ছ না কেন? তুমি যত বেশি দিন এখানে থাকবে তত বেশি কষ্ট পাবে। যত আমাকে দেখবে তত তোমার রাগ হবে, তত ঘেন্না হবে। ঘেন্না? তার মানে তুমি কোনোদিনও কাউকে মন থেকে ভালোই বাসনি। যাকে ভালোবাসি তাকে ঘেন্না করা যায়? আর তাছাড়া তুমি বললে আমি এখান থেকে চলে যাব কেন? আমি তোমার ইচ্ছে তোমার সাথে তোমার দেশে এসেছি, এবার আমার ইচ্ছে পূরণে পালা। আমি আমার ইচ্ছে তোমাকে আমার দেশে নিয়ে যাব। তৈরি থেকো মেম সাহেব। আরে হিমাংশু, আয়। তৈরি হসনি এখনো? তৈরি কেন রে? কি রে, ভুলে গেলি নাকি আজ আমাদের অ্যানুয়াল ফুটবল ম্যাচ, ইন্ডিয়ান ভার্সেস ব্রিটিশ? ও একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ, মাথার আর দোষ কি? মাথার কি ঠিক আছে তোর? মুখ চোখের কি অবস্থা করে রেখেছিস বলতো? চল, রেডি হয় না, আমি গাড়িতে ওয়েট করছি। এবছরটা আমার ছেড়ে দে, আমার ভাল লাগছে না। আমি তোকে মন খারাপ করে বাড়িতে বসে থাকতে দেবো না। না, যা বৌদি, রাজ, সবাইকে তৈরি হতে বল। যা যা, তাড়াতাড়ি করবি। এবারের ম্যাচটা হ্যারিরাই জিতবে। আর ইউ শিওর? ইয়া, অবভিয়াসলি। দেখা যাক। ও মা, দেখো দেখো, ওই পূজা এসেছে। হাই কি রে, আসবি না বলে এলি যে? দেখ, আসতেও ইচ্ছা করে না, আবার না এসে থাকতেও পারি না। নইলে কার ভালো লাগে বল প্রত্যেক বছর হাঁটতে? ও ওকে ওকে, চল। আরে, একটা জার্সি পড়ে রইলো, কে আসেনি? কে আবার? সিড? ও নিশ্চয়ই আসবে না। সর্বনাশ, কি হবে এখন? এমনিতেই তো প্রত্যেক বছর গোহারান হারি, তারপর একজন কম প্লেয়ার নিয়ে খেলা মানে তো। সব জায়গায় আমার বেইজ্জত করে ছাড়লো। অমন ছেলে থাকা থেকে না থাকা ভালো। আরে ওই তো এসে গেছে। যাক, আর ভয়ের কিছু নেই। অত উৎফুল্ল হবার কিছু নেই। নিশ্চয় সাদা চামড়াদের দলে নাম লিখিয়েছে। দেখছিস না, চিয়ার লিডার সঙ্গে নিয়ে এসেছে। বিশ্বাসঘাতক। আহ রুনু, কুল ডাউন। কাম ফাস্ট ইয়ার। ও মাই গড, আই এম সো এক্সাইটেড। এত এক্সাইটেড হওয়ার কি আছে? জিতবো বলে। জিতবি কি করে? তোরা হারবি মানে হ্যারিরা জিতবে, তার মানেই আমি জিতলাম। উফ, এই হ্যারিটা না তোর মাথাটাকে চিবিয়ে একদম খেয়ে নিয়েছে। হেই, বাই দ্য ওয়ে, তোর গাড়ি থেকে যে হ্যান্ডসাম ছেলেটা নামলো, কে রে? কেন, পছন্দ? বিয়ে করে নে না রে, তাহলে আমি বেঁচে যাই। তার মানে ওটাই রাজ? আমায় নিয়ে কিছু কথা হচ্ছিল?
হাই আমি রাজ। হাই, আমি পূজা। বলেছিলাম না একজন ইন্ডিয়ান 7 সমুদ্র 13 নদী পার করে ইন্ডিয়াকে হাতে দেখতে এসেছে। কে হারাবে ইন্ডিয়াকে? কে? হ্যারি, হাই হ্যারি। ও ও হারাবে? ওর নামই তো হারি, এমনিতেই হেরে বসে আছে। Hi, Anna. বেস্ট অফ লাক হ্যারি। Luck? I don't need any luck to win, babe. আমরা এমনিতেই জিতবো। ইনফ্যাক্ট জিতে জিতে আমি বোর হয়ে গেছি। And this time for a change I want India to win. আমরা একটু দেখি। দেখলে হবে, খরচা আছে। Who is he? He's Raj. I told you na baby. Oh, I see. This is Raj. যাকে তুমি ইন্ডিয়া থেকে বোকা বানিয়ে নিয়ে এসছো, রাইট? পুওর চ্যাপ। নিজেই হেরে বসে আছে আর ভাবছে ইন্ডিয়া জিতবে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মানে বোঝো? হোয়াট? মানে ইন্ডিয়া উইন, ইউ হেরে ভূত। কে হারবে? হ্যারি? বুশিট ম্যান। বলো হরি, হরি বল, হারলে বুঝতে পারবি বেটা তাড়া। ওদের যদি এতই হারানোর শখ তাহলে নিজে মাঠে নামছো না কেন? আমি যে তোমাকে কষ্ট দিতে চাই না মেম সাহেব। হ্যারি আমার কাছে হেরে গেলে তুমি যে নাকের জলে চোখের জলে হবে। What? কোনো চান্স নেই বুঝলি, একটু প্র্যাকটিস করেই হাঁপিয়ে গেছি। আরে হয় নাকি এখন আর এসব ভুঁড়ি টুড়ি নিয়ে হয়? তার মধ্যে তোর আর আমার মতো দুই বুড়ো মেম্বার এই টিমের প্লেয়ার। যাক বেঁচে গেছি বুঝলি। নেক্সট চান্সেই দেখা যাবে যে। অল দ্য বেস্ট মাই সন। থ্যাঙ্কস মা। এই খুব ভালো হয়েছে তুই এসে গেছিস। হচ্ছে আমাদের মধ্যে মির্জাফর আহ খেলবে আমাদের হয়ে, চেষ্টা করবে যাতে ইংরেজরা জিতে। ডোন্ট মাইন্ড